হ্যালো বাংলাদেশ, সবাইকেই শুভেচ্ছা। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি পেন্টিং এ আপনাদের সকলকেই স্বাগতম। কারণ আপনাদেরকে ভালো থাকতে হবে, না হলে আমার পেন্টিং কে দেখবে? তো দেখতেই পাচ্ছেন আমি গাছের পাতা দিয়ে শুরু করেছি আজকের এই পেন্টিংটি। তবে হ্যাঁ, ফুল ফোকাসটা কিন্তু এখনো যায়নি, একটু পরেই চলে যাবো। তো চলুন সবাই মিলে পেন্টিংটি দেখতে দেখতে সুন্দর করে গল্পটাও পড়ে আসবো। আমার আজকের পেন্টিংটি হচ্ছে ছোটদেরকে নিয়ে, অর্থাৎ আমাদের বাংলাদেশের জাতীয় পশু বাঘ মামাকে নিয়ে। প্রথমে আমি সুন্দর করে একটা গাছ এঁকে দিচ্ছি এবং সেই গাছের নিচে বাঘ মামাটাকে দাঁড়িয়ে করে দেবো। এই দেখেন, আমি পেন্সিল দিয়ে সুন্দর করে ড্রয়িংটা করে নিয়েছিলাম। তারপরে ড্রয়িং করার পর আমাদেরকে কালারের দিকে যেতে হয়। আর হ্যাঁ, কালারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কালার কম্বিনেশন বুঝে কালারটা লাগাতে হবে। এই পেন্টিং এ বাঘ মামাটা যেখানে দাঁড়িয়ে আছে সেটা সুন্দর সবুজ ঘাসের উপর। আর এই সবুজ ঘাসের জন্য কিন্তু আমরা দুইটা কালার ব্যবহার করেছি, একটা হচ্ছে হলুদ কালার আর একটা হচ্ছে নীল কালার। আর হলুদ কালারটা এই জন্যই ব্যবহার করেছি, সবুজের সঙ্গে সেখানে লাইট অংশ, যেখানে ডার্ক অংশ সেখানে আমি সবুজের সঙ্গে হালকা একটু নীল এবং কালো মিশ্রিত করে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, কালার কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতেই হবে। ছবিটা মূলত আঁকা হয়েছে একটা স্কুল পেন্টিং এর ক্ষেত্রে, কারণ আমাদের বাংলাদেশের জাতীয় পাখি, জাতীয় পশু, জাতীয় ফল, জাতীয় মাছ, এই জাতীয় ছবিগুলো বাচ্চাদেরকে শেখানোর জন্য এবং তাদেরকে চেনানোর জন্য কিন্তু এই ছবিগুলোর কাজ করা হয়ে থাকে। দেখেন, আমি কিন্তু ড্রয়িং অনুযায়ী প্রথমে সুন্দর করে কালারগুলো ম্যাচিং করে লাগিয়ে দিচ্ছিলাম। এখানে আমি দুইটা কালার ব্যবহার করেছি বাঘের গায়ের জন্য, সেটা হচ্ছে হলুদ কালার, তার সঙ্গে আমি একটু কমলা কালার মিশ্রিত করেছি এবং সাদা কালার নিয়েছি এবং সঙ্গে একটু হালকা লাল কালারও নিয়েছি। এখানে ডার্ক অংশ আছে, এখানে কিন্তু সুন্দর করে আমি একটু লালটা একটু বেশি দিয়ে দিচ্ছি, কারণ বাঘের গায়ে কিন্তু এরকম কিছু কিছু হালকা অংশ লাল থাকে, যেমন গলার এই সাইডে এবং পেটের নিচে দিয়ে কিন্তু সাদা অংশ থাকে, কারণ এই জায়গায় কিন্তু সাদা পশম থেকে থাকে। হ্যাঁ, এই বাঘ মামাকে কিন্তু আমরা আরেকটা নামে ডেকে থাকি, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পশু হিসেবে কিন্তু সেই নামটা রাখা হয়, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। যে অংশটা কাজ করে আমি বাঘের কালারটা শেষ করলাম, তারপরে চলে গেলাম ফিনিশিং টাচে। আর হ্যাঁ, ফিনিশিং টাচে আমি কিন্তু সবসময় ব্যবহার করে থাকি চিকন তুলে। আর এই চিকন তুলে দিয়ে কিন্তু ফিনিশিং টাচটা দিতে হয়, কারণ এটা ছোটদের কাজ, এখানে কালো ব্যাকগ্রাউন্ডটা আপনাকে দিতেই হবে। আমি আউটলাইন দিয়ে সুন্দর করে পাতা ড্রয়িং গুলো বের করে আনছিলাম, তারপরে চলে গেলাম আমি বাঘের আউটলাইনের ক্ষেত্রে। দেখেন, এখানে আমি কালো রং দিয়ে সুন্দর করে দুটো চোখ, নাক, কান, মুখ এই জিনিসগুলো ড্রয়িং করে দিচ্ছিলাম। আর হ্যাঁ, বাঘের দুই পাশে কিন্তু সুন্দর সুন্দর সাদা যে অংশগুলো দাঁড়িয়ে থাকে এটাও কিন্তু বোঝাই দিতে হবে, কারণ বড়দের কাজে কিন্তু এই জিনিসটা করতে হয় না, সেখানে রঙের মিশ্রণ দিয়ে বোঝানো হয়, কিন্তু ছোটদের কাজে অবশ্যই আউটলাইন দিয়ে কাজ করতে হয়, যাতে ওরা বুঝতে শিখে এবং এখান থেকে বিভিন্ন ধরনের ভাবে জানতে শিখে এবং প্রশ্ন করতে শিখে। আমি বরাবরই আমার পেন্টিং এ একটা করে প্রশ্ন রেখে যাই, আজও একটা প্রশ্ন রেখে যাচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই সেটা আপনারা সচেতন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভিডিওটি দেখবেন এবং সুন্দর করে উত্তর দিয়ে যাবেন। সেটা হচ্ছে, আমাদের বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার কোন বনে বাস করে? আশাবাদী এই ভিডিওটি দেখার পরে আপনারা প্রশ্নটার উত্তর সুন্দর করে কমেন্টে লিখে দিতে পারবেন। তো চলুন আবার আমরা ছবির দিকে মনোযোগ দিই। দেখেন, সুন্দর করে আমি পায়ের অংশটা কাজ করে দিচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনাকে আউটলাইনে ড্রয়িংটা সুন্দর করে বুঝে বুঝে ধরে ধরে কিন্তু বের করে নিয়ে আসতে হবে, কারণ এটাই হচ্ছে লাস্ট ফিনিশিং। এখানে আপনি কোনো ক্রমে ভুল করলে সেই ড্রয়িংটা আর পারফেক্ট থাকবে না। তাই দেখেন, শেষ পাতে এসে আমি সুন্দর করে বাঘের গায়ে যে ডোরা কাটা দাগগুলো এটা আমি দিয়ে দিচ্ছিলাম, আর এই ডোরা কাটা দাগের পরে দিয়ে দিলাম বাঘের মুখের সেই বড় বড় গোফালা দাড়ি। সব মিলিয়ে আমি আমার পেন্টিংটি আজকে এখানেই শেষ করলাম। তবে হ্যাঁ, অবশ্যই কেমন হয়েছে পেন্টিংটি আপনারা সুন্দর করে কমেন্টে জানাবেন। ভিডিও দেখে ভালো থাকুন সবাই, টাটা।